সকালবেলা এভাবে আমি চা ফ্লাক্সে রেখে দিই, সবাই যার যার মতন উঠে খেয়ে নেবে, যেহেতু আমরা ঘরের মধ্যে সবাই একসাথে সকালবেলা নাস্তা করতে পারি না, সেজন্য ফ্লাক্সে চা নিয়ে বানিয়ে রেখে দিলে তাহলে সবার যার যার সময় অনুযায়ী খেয়ে নিতে পারে। সেজন্য সবসময় আমি রেগুলার একদম আমার বিয়ের পর থেকে এখনও পর্যন্ত আমি এভাবে ফ্লাক্সে চা নিই। কতটা ফ্লাক্স যে ভাঙছে, কতটা যে ফ্লাক্স নষ্ট হয়েছে, ঘরের মধ্যে 2-3টা ফ্লাক্স এখনও নতুন আছে, ছোট বড় মিলায়ে। এই তো আমার সংসার জীবনে টুকটাক আপনাদের সাথে শেয়ার করি। চা বানাইতে বানাইতে চুলার আশপাশটুকু মুছে নিই। এখন আমার একটা এমন অভ্যাস হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত পাকঘরে থাকবো, রান্নাঘরে থাকবো, এরকম আমি মোছামুছিতে আসি। ফ্রাই প্যান দিয়ে দিলাম, আমার জন্য সকালবেলার নাস্তা তৈরি করে নিব। ছেলের বউ খেয়ে অফিসে চলে গেছে, সেজন্য আমার হাজব্যান্ড ছোটো ছেলে ঘুম, শুধু আমার জন্য নাস্তাটা তৈরি করে নিচ্ছি। ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিলে অল নোটিফিকেশন হয়ে যাবে। পরবর্তীতে আমরা ভিডিওটি সবাই যার যার পছন্দের মতো দেখে নিতে পারবো। হয়ে গেল কথা বলতে বলতে আমার সকালের ডিম পাউরুটি ভাজা, আর ফ্লাক্স থেকে চাটা ঢেলে নেব। আমি সকালবেলা কিভাবে নাস্তা করি আপনাদের সাথে আমার সকালের নাস্তাটা শেয়ার করলাম। নাস্তা এক নাগারে বসে খাইতে পারি না, নাস্তা খেতে খেতে আর 3-4 বার করে টেবিল থেকে বা নাস্তার ইয়ার থেকে উঠতে হয়। এগুলো নাস্তা খাচ্ছি আমি আমার বেডরুমে। আমার হাজব্যান্ড যেহেতু ঘুম, সেজন্য আর লাইট জ্বালালাম না। কই আমার হাজব্যান্ড আর ছেলে এখনও ঘুম, সেজন্য আমার নাস্তা তৈরি করে নিয়ে আসলাম। আমার সকালে চা এখন খেয়ে নিব। নাস্তাটা খেয়ে নিচ্ছি। যখন 20 টাকা কাঁচামরিচ ছিল কেজি, তখন কিনছিলাম। এখানে হচ্ছে আদা, রসুন আর কাঁচামরিচ, এগুলো ব্লেন্ড করে নিব। নাস্তা খাওয়া শেষ করে তারপর আসলাম দুপুরে রান্নার আয়োজন করতে। এখানে কাঁচামরিচ, আদা আর রসুনকে ছিলে নিয়ে ব্লেন্ডার জগে পেস্ট করে নিব। নিয়ে নিচ্ছি 2-3 দিনের জন্য। পেঁয়াজ কেটে নিলাম এভাবে, অল্প কয়েকদিনের জন্য কেটে রেখে দিলে তাহলে 2-3 দিন আর কাটাকুটি ঝামেলার থেকে বাঁচা যায়। এভাবে কুটে রেখে দিচ্ছি, 2-1 দিন যাবে, হয়তো কারো একদিনও, হয়তো এগুলোর থেকে আরও বেশি পেঁয়াজ লাগতে পারে।
এখন যেহেতু সব কিছুর দাম, একটু কমিয়ে কমিয়ে খাওয়া উচিত। আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে। অনেকে হয়তো 2টা রান্নাতে এতগুলো পেঁয়াজ ব্যবহার করবে, যার যার ইনকাম এবং পরিবারের উপর নির্ভর করবে। এখানে হচ্ছে রসুন, আদা আর কাঁচামরিচ, এখানে হচ্ছে পেঁয়াজ 2-3 দিনের জন্য কাটি রাখলাম। এই তো সব কিছু কাটাকুটি করে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিলাম দুপুরের রান্না। ভাত আগে রান্না করে ফেলছি, চুলায় ডেকচি বসিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আজকে গরুর মাংস রান্না করবো। আর দিয়ে দিলাম বাটা মিক্স, যার যতটুকু পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা পরবর্তীতে আমরা আবারও দেখে নিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মিক্স মশলা, আর দিয়ে দিব লাল মরিচ পাউডার। এইভাবে আমি আমার পরিমাণের এবং প্রয়োজন অনুযায়ী রান্না করে থাকি। সব কিছু দিয়ে কষিয়ে নিব অল্প করে। আগের ব্লেন্ডার করা জারটা একটু দিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংসটুকু দিয়ে দিব। এখানে মাংস দিয়ে কষিয়ে নেওয়ার পর 50% রান্না হয়ে গেলে তারপর আমরা যদি এখানে কোনো সবজি ব্যবহার করি তাহলে এই সবজিটুকু দিয়ে দিব। এখানে আমি দিব একটা বড় আলু আর কয়েকটা করল দিয়ে আজকে গরুর মাংসটুকু রান্না করব। তারও আগে দিয়ে দিলাম গরুর মাংসের মশলা ফ্লেভারের জন্য, যার যার পছন্দ মতো ভালো করে কষিয়ে কষানো হয়ে গেলে আর কোনো এখন জল ঝোল বা পানি দিব না, এভাবে মাংস ফুটতে দিব। মাংস অর্ধেক রান্না হয়ে গেলে পরবর্তীতে তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। মোটামুটি 50% মাংস রান্না হয়ে গেল। গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে, যেহেতু ফ্রিজের মাংস তারপরে একটু কম সময় লাগবে। দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি করল আর আলু। এটা সব কিছু কষিয়ে নিয়ে আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিব। পাশের চুলায় ছোটো ছেলে উঠছে ঘুম থেকে, তার জন্য নাস্তা রেডি করে দিচ্ছি, ডিম আর পাউরুটি। এই তো আমার টুকটাক সংসারের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করা। ফুল ভিডিও হয়তো দেখাতে পারি না, ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন। মাংস মোটামুটি রান্না হয়ে গেলে তারপর আমরা এখানে ফুটানো গরম পানি দিলে ভালো হয়। আমি যেহেতু সবসময় ফুটানো পানি দেওয়ার জন্য চেষ্টা করি। সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমি পানি তরকারিতে যে পানি জল হিসেবে ব্যবহার করব সেগুলো আমি ফুটিয়ে রাখি। রাত্রেতে খাওয়ার পানি এমনি সিদ্ধ করে রাখি। সবসময় ঘরের মধ্যে ফুটানো পানি থাকে। গরুর মাংসের মধ্যে ফুটানো পানি দিলে তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়, সেজন্য ফুটানো পানি দেওয়াই ভালো। এটা মোটামুটি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢেকে দিয়ে আরও 10-20 মিনিট রান্না করে নেব। যার যার পছন্দ মতো ধনিয়া পাতা দিতে পারেন। ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা দিলাম না। হয়ে গেল মোটামুটি রান্না। নামাজ কালাম পরে ঘর দুয়ার গুছিয়ে এসে আমার নিজের জন্য খানা বেড়ে নিচ্ছি।
ছোটো ছেলে দাওয়াতে চলে গেছে, হাজব্যান্ডও খেয়ে ফেলছে। আমার হাজব্যান্ড গরুর মাংস খায় না, শুধু এখান থেকে কোনো সবজি খেলে খাবে আর মাছ দিয়ে ও ভাত খেয়ে নেবে। আমিও বুনা মাছ দিয়ে আমার ভাত খেয়ে নিচ্ছি। এভাবে ট্রাই করতে পারেন, অনেক মজার হয় বুনা মাছ দিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে খেতে। এখানে তৈরি করে নিচ্ছি সন্ধ্যাবেলার জন্য নুডলস। ভিডিওটি দেখে নিতে পারেন এবং পাশে থাকুন। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম অল্প একটু করে আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট। এখানে গাজর, ক্যাপসিকাম, মুরগির মাংস আর হচ্ছে কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে কষিয়ে নিব। তারপর এখানে আমি আরও একটা ডিম দিব, দিয়ে দিলাম স্বাদ মতো অল্প করে লবণ। এখানে 4টা ছোটো মিনি প্যাক নুডলসগুলো রান্না করব, আর কোনো মশলা অ্যাড করবো না। এই প্যাকেটের মশলাটুকুই দিয়ে নুডলসটা রান্না করে নিব। ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে ছোট ছোট করে ভিডিও আপলোড করি। দিয়ে দিলাম একটা ডিম, চাইলে এখানে ডিম আরও একটা দেওয়া যায়। নুডলসের তুলনায় ডিম আর মুরগি বেশি হয়ে যাবে, সেই জন্য দিলাম না। এখানে দিলাম অল্প করে স্বাদ মতো সয়া সস, আরও দিয়ে দিব স্বাদ মতো টমেটো সস। টমেটো সসটা হচ্ছে আমার ঘরের তৈরি। এই তো 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। যেহেতু নুডলস খাওয়ার সময় আবারও সস দিবে, সেজন্য সস বেশি দিলাম না। চারটা নুডলসের প্যাকেটের মধ্যে এতটুকুই অল্প করে নুডলস হলো। তার থেকে মিডিয়াম নুডলসগুলাই ভালো। এই তো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চট্টগ্রামে কিন্তু আমি যখন ভয়েস দিচ্ছি আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই তো নুডলসটা কষিয়ে নিলাম ভালো করে। চুলার আঁচটা কমিয়ে নিয়ে কয়েক মিনিট ঢেকে রেখে দিব। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করব। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য দোয়া করি। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদেরকে একটা হয়তো কিছুদিনের মধ্যে একটা গুড নিউজ দিব, সেজন্য একটু কাজের মধ্যে চাপে আছি। সবাই আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য একটু দোয়া করবেন। হয়ে গেল নুডলস রান্না। পাশের চুলায় চপ আর রোল ভেজে নেব, সেজন্য কড়াই তেলের মধ্যে বসিয়ে দিয়েছি। এই তো আজকে এ পর্যন্ত। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।